الأولين الآخرين بهر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجودش رحمة للعالمين مسجدে ও শুধু हमारो ये ज़मीन منبع الفت बने और معدن शफ़क़त बने सारे आलम के लिए पैगम्बरी रहमत बने वमा अरसलनाक इल्ला रहमतल लिल आलमीन। আল্লাহ তাআলা নবীকে গোটা পৃথিবীর জন্য আল্লাহ তাআলা রহমত করে বানাইছেন। এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন এমন আমানতদার, আমার মায়ার নবীর মতো আমানতদার জিন্দিগিতে কেউ নাই, কেউ নাই। আমানত এমন একটা গুণ, এরে বান্দা রহমাতুল লিল আলামিনের কাছে এক সাহাবীর জানাজার খবর। পয়গম্বর এক জানাজা হাজির, উতিয়া বি জানাজা। পয়গম্বরের কাছে জানাজা হাজির হওয়ার পরে নবী জিজ্ঞাসা করেন, ফাহাল আলাইহি দাইনুন, ঋণ আছে কিনা? কয় না, ঋণ নাই। তার কোনো মাল সামান আছে কিনা? বলে না, ঋণও নাই, মালও নাই, কোনো সমস্যা নাই। নবীজি তার জানাজার নামাজ পড়াইলেন। সুম্মা উতিয়া বি জানাজাতিন উখরা, কিছুক্ষণ পরে আরেকটা জানাজার নামাজ হাজির হয়ে গেছে। পয়গম্বর, ও নবী সাল্লি আলাইহি, নবী ও পয়গম্বর জানাজার নামাজ পড়াইয়া দেন। নবী ডাক দিয়া কয়, ফাহাল আলাইহি দাইনুন, ঋণ আছে নাকি? বলে ঋণ আছে, তার ঋণ আছে। এবার আল্লাহর নবী বলেন, তার মালও আছে নাকি? বলে হ্যাঁ, তার মাল আছে। সালাসা দানানির, 3টা দিনার তার আছে। পয়গম্বর বলেন, তার জানাজাও পড়ব, ঋণ আছে, মালও আছে, ওই মাল দিয়া ঋণ পরিশোধ হয়ে যাবে। নবীজি তার জানাজা পড়ায় দিলেন। কিছুক্ষণ পর আরেক বান্দার জানাজার নামাজ যখন আসলো, নবী ডাক দিয়া কয়, তার উপর কোন ঋণ আছে কিনা? ফাহাল আলাইহি দাইনুন। সাহাবী বলেন, পয়গম্বর তার উপর ঋণ আছে। পয়গম্বর বলেন, কোন মাল সামানা আছে নাকি? বলে না, মাল সামানা নাই। নবী কয়, না না, আমি তার জানাজা পড়ব না, কারণ ঋণ রাখিয়া মারা গেছে, ঋণ পরিশোধের মতো কোনো টাকা নাই। এরে আল্লাহর বান্দা, এমন সময় এক সাহাবী দাঁড়াইয়া কয়, নবী আমি তার ঋণ পরিশোধ করিয়া দিব, আমি তার ঋণ আদায় করিয়া দিব। পয়গম্বর ওই সাহাবী ঋণ আদায় করার জন্য যখন দায়িত্ব নিল, আমার নবী তখন জানাজার নামাজ পড়ায় দিলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন যে আল্লাহর বান্দা একজনের কাছ থেকে মাল নিয়েছে, উদ্দেশ্য হলো আদায় করে দিবে। আল্লাহ তাআলা আদাল্লাহু আনহু, তার মাল আদায় করে দেওয়ার ব্যবস্থা আল্লাহ করে দেন। সুবহানাল্লাহর আস্তে কম। আর এক আল্লাহর বান্দা মাল নিয়েছে, উদ্দেশ্য হইলে কোনো রকম নেই, নেওয়ার পরে মজা দেহামু, আছে না নাই? হারি নেওয়ার আগে কি দুলাবাই কইয়া ডাকে, চা খাওয়ায়, সুগন্ধা হোটেলে লইয়া যায়, ফুডল্যান্ডের মিষ্টি খাওয়ায়, কোন রকম যখন নিছে, এরপরে আর এর পিছনে জুতা ক্ষয় কইরা 10টা জুতা শেষ করলো পাইতেন না। নবী বলেন ইউরিদু ইতলাফাহা, টাকা নিয়েছে, টাকা নিয়া মেরে দেওয়ার উদ্দেশ্য, টাকাটা কোন রকম নিছি, পরে মজা বুঝামু। আল্লাহর নবী বলেন বান্দা, পয়গম্বর ডাক দিয়া বলেন টাকা নিয়েছো, অন্যের মাল তুমি মারিয়া দিবা না, না কারো মাল মারতে পারবা না। আতলাফাল্লাহু আনহু, যার মাল মেরে দিবা তার কিছুই হবে না, আল্লাহ অন্য দিক দিয়া দিবেন। কিন্তু তুমি যে মাল খেয়ে দিয়েছো, মাল যে অন্যায়ভাবে ধ্বংস করেছো, আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করে দিবে। মুসলমানি বুয়াত গর্দান নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ বো জালো হামেক সাবুদে, আদমিরা আদমিয়ত লাজেমাস, উদেরাগর বুনা বাশদ হায় জামাস। এরে নবীর আশিক উম্মতের দল, এই চোখ আল্লাহর দেওয়া আমানত, চোখ দিয়া বান্দা অন্যায় কোন জিনিসের দিকে তাকাইতে পারবা না। হাত আল্লাহর দেওয়া আমানত,
হাত দিয়া তুমি মোবাইল টাচ করতেছো, হঠাৎ করে স্ক্রিনে তোমার খারাপ দৃশ্য চলে আসলো। এরে বান্দা, এই হাত দিয়া আমানতের খেয়ানত করা যাবে না। বান্দা, পা দিয়া চলতেছো, এই পা দিয়া যাত্রা পালার গানে যাওয়া যাবে না, পা দিয়া গুনার কাজে যাওয়া যাবে না। এরে আল্লাহর গোলাম, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া বান্দা যদি গুনাহ করো, হাসরের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞাসা করবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাকে সন্তান দিয়েছেন, এই সন্তান কার আমানত? কথা কন না কেন? সন্তান দেওয়ার মালিক কে? খাজা মঈনুদ্দিন, আব্দুল কাদের জিলানী, মাইজ ভান্ডারী, সুরেশ্বরী, আটরশি, কুতুববাগী, দেওয়ানবাগী, রাজারবাগী? কেউই না। নবীও দিতে পারেন, নবীও পারেন না। একমাত্র ক্ষমতা কার? আরো জোরে বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন, আসমান জমিনের ক্ষমতা যে আল্লাহর। ওই আল্লাহ তাআলা কাউকে শুধু ছেলেই দান করেন, কাউকে শুধু মেয়েই দান করেন।